৭ই মার্চ শুক্রবার এখন দুপুর প্রায় ২টোর মতন বাজছে। এখানে আমরা পৌঁছে গিয়েছি দুর্গাপুরে। আগের ব্লগটা দেখে থাকলে তো জানবেই। আজকে সকাল 6:30টার সময় আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছিলাম। 11টার সময় আমাদের ফ্লাইট ছিল। তবে ফ্লাইট কিছুটা লেট করার জন্য আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছিলো। তো ওকে তো এয়ারপোর্টে খাইয়ে নিয়েছি, ওর জন্য ডাল খিচুড়ি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তাই কিছুটা 1.5 ঘন্টা মতন যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, মানে ওই ভাতের হোটেল আর কি। সেখান থেকে আমরা চিকেন থালি, এগ থালি এরকম নিয়েছিলাম। তারপরে আবার রওনা দিলাম। এই আমরা ক্রস করছি সিউড়ি তিলপাড়া ব্যারেজ। তারপরে একটা লম্বা ট্রাকের লাইনে পড়ে গেছিলাম বলে বেশ দেরি হয়ে গেছিলো। আমরা তো ভেবেছিলাম আরও দেরি হয়ে যাবে, বাট ফাইনালি 6:45টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। মা আর মণিমার কাছে তো চাবি ছিলই, মারা সমস্ত ঘরটর পরিষ্কার করে রেখেছে, আর তারপর লাইট জ্বালিয়ে চা সমস্ত কিছু বানিয়ে নিয়ে এসেছে। আর তোজোর জন্য একটা গিফটও নিয়ে এসেছিলো। অনেক দিন পর তোজো বাড়িতে এসে সব কিছুই তার নতুন নতুন লাগছে, আর ওভার এক্সাইটমেন্ট লাগছে। সমস্ত খেলনাপত্র সে নামাচ্ছে, যেগুলো 1 বছর আগে তোজো এই বাড়িতে ছেড়ে গেছিলো সেইগুলোই। আর এদিকে মণিমা ফ্লাক্সে করে চা তো বানিয়েই ছিল, আর চাটা এই সময় ভীষণ দরকার ছিল। তাছাড়াও মণিমা রাত্রের খাবারও আমাদের সবার জন্য বানিয়েই নিয়ে এসেছে। এতদিন ধরে বাড়ি বন্ধ ছিল, এখন গিয়ে তো রান্না করা পসিবল ছিল না, আর জার্নি করার পর বাইরের খাবার খেতে অতটা ইচ্ছাও হয় না। এখানে ভাইও এসেছিলো, তারপর ভাই আবার দোকানে গেল, তখন আবার বাবাও এসেছিলো সবাই দেখা করতে। এতদিন পর দেখা হচ্ছে বাবার সবার সাথে, সবাই এক্সাইটেড। তবে রাত্রেবেলায় আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।